আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি ছায়ার আড়ালে তুমি। লেখনীতে মাহবুবা তাসনিম। পর্ব ২। সকালটা আজ অদ্ভুতভাবে ভারী লাগছিল। মায়া কলেজের করিডোর দিয়ে হাঁটছে, কিন্তু তার মাথার বরাবর ঘুরছে গতকাল রাতের সেই ফোন কল। আমি তোমাকে রক্ষা করি। কথাটা যতবার মনে পড়ছে ততবার তার বুকের ভিতর কেমন যেন শীতল একটা অনুভূতি ছড়িয়ে পড়ছে। সে ধীরে ধীরে নিজের ক্লাসরুমে ঢুকলো। ডেস্কের উপর রাখা সেই ছোট্ট কাগজটা এখনও তার ব্যাগের ভেতরে ভাঁজ করে রাখা। সবাই তোমার বন্ধু নয়। কাগজটার দিকে তাকালেই মনে হচ্ছে কেউ তাকে খুব কাছ থেকে দেখছে। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, মায়া তুমি ঠিক আছো? মায়া ঘুরে তাকালো। রায়হান দাঁড়িয়ে আছে। কলেজে নতুন এসেছে, কিন্তু ছেলেটার চোখে সবসময় যেন কিছু একটা লুকানো। মায়া মৃদু হাসার চেষ্টা করলো, তারপর বলল, হ্যাঁ আমি ঠিক আছি। রায়ান কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নিচু গলায় বলল, তুমি যদি কাউকে নিয়ে চিন্তায় থাকো আমাকে বলতে পারো। মায়া একটু অবাক হলো, তারপর মনে মনে ভাবলো, সে কিছু বুঝতে পেরেছে নাকি সবই কাকতালীয়। ক্লাস শেষে মায়া একা একা বাসার পথে হাঁটছিল। আজ আকাশটা মেঘলা, চারদিকে হালকা বাতাস। রাস্তার পাশে একটা পুরনো বুক স্টোরের সামনে এসে সে থেমে গেল। কাচের দরজায় নিজের প্রতিবিম্বের পেছনে আরেকটা ছায়া দেখতে পেল। সে দ্রুত পেছনে তাকালো, কিন্তু দেখলো কেউ নেই। আবার তার ফোনটা বেজে উঠল, অজানা নাম্বার। মায়ের হাত কেঁপে উঠল। সে ফোন ধরতে ওপাশ থেকে পরিচিত কণ্ঠ, পেছনে তাকিও না, সামনে হাঁটো। মায়া ভয়ে জমে গেল। আপনি কে? আমাকে কেন এসব বলছেন? তোমার সময় খুব কম মায়া। কেউ তোমার খুব কাছের মানুষ, সে যে তোমার ক্ষতি করতে চায়। মায়ের গলা শুকিয়ে গেল। তারপর বলল, কে? কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর খুব ধীরে ছেলেটা বলল, যাকে তুমি সবচেয়ে কম সন্দেহ করো। কলটা কেটে গেল। মায়ের দ্রুত বাসায় ফিরল, কিন্তু বাসার গেটের সামনে এসে সে থমকে গেল। মাটিতে একটা সাদা গোলাপ পড়ে আছে, ফুলটার সাথে ছোট্ট একটা কাগজ বাঁধা। কাপা হাতে সেটা খুলে পড়ল। আজ রাত 10টায় জানালার পর্দা সরাবে না। মায়ার বুকের ভিতর ধক করে উঠল। এটা কি আরিয়ান পাঠিয়েছে নাকি অন্য কেউ? রাত 10টা, বাহিরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। ঘরের আলো নিভিয়ে মায়া বিছানায় বসে আছে। তার চোখে বারবার জানলার দিকে যাচ্ছে। সে মনে মনে ভাবছে পর্দা সরালে কী হবে। কৌতূহল আর ভয় একসাথে কাজ করছে। শেষ পর্যন্ত সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, পর্দার কাছে গিয়ে হাত বাড়ালো। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। একই নাম্বার। ওপাশ থেকে তাড়াহুড়োর গলা, মায়া না, পর্দা সরিও না। কিন্তু ততক্ষণে মায়া পর্দা একটু সরিয়ে ফেলেছে। জানালার বাইরে অন্ধকারে একজন দাঁড়িয়ে আছে, কালো হুডি পরা। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু তার হাতে একটা চকচকে কিছু, সম্ভবত ক্যামেরা, না নাকি অন্য কিছু। লোকটা ধীরে ধীরে মাথা তুলে মায়ের দিকে তাকালো, আর ঠিক তখনই বিদ্যুতের ঝলকে তার মুখটা 1 সেকেন্ডের জন্য দেখা গেল। মায়া চিৎকার করে উঠল। ও বলল, রায়হান।